প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে রিবাল। সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে চূড়ান্ত আঘাত হানবে উপকূলে। মোংলা পায়রা সমুদ্র বন্দরকে 10 এবং চট্টগ্রাম কক্সবাজারের 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আর মাত্র কয়েক ঘন্টা এরপর শুরু হয়ে যাবে ঘূর্ণিঝড় রেমালের ধ্বংসলীলা। সমুদ্র বন্দরে জারি হলো 10 নম্বর মহাবিপদ সংকেত। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় রেমাল আরও কিছুটা শক্তি বাড়িয়ে এখন উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এটি আরও জোরদার হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 50 কিলোমিটারের ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় 85 কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে 105 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এই সময় বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রেমাল আজ সকাল 10টায় মংলা সমুদ্র বন্দর থেকে 275 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল ও চট্টগ্রাম থেকে 380 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় রেমাল ধীরে ধীরে শক্তিশালী হয়ে দেশের উপকূলের নিকটবর্তী হতে থাকায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যা নাগাদ এটি সুন্দরবন উপকূলের নিকট দিয়ে উপকূল অতিক্রম শুরু করতে চলেছে। প্রিয় দর্শক, এদিকে আজ বিকেল থেকে ঘূর্ণিঝড়ের বাইরের অংশ দেশের দক্ষিণ পশ্চিম উপকূল যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর জেলা অতিক্রম শুরু করতে পারে ও গভীর রাতে মূল কেন্দ্র অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় অতিক্রমকালে দেশের উপকূলীয় এলাকা সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা ও ভারতের দক্ষিণ 24 পরগনার উপকূলে ঘূর্ণিঝড় অতিক্রমের সময় ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দমকা হাওয়া আকারে যা 110 থেকে 140 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, সন্দ্বীপ উপকূলে ঘন্টায় 70 থেকে 110 কিলোমিটারের আশেপাশে দমকা হাওয়া থাকতে পারে ওই সময়। এছাড়া ঘূর্ণিঝড়ের গতিপথের আশেপাশে দেশের অভ্যন্তরীণ এলাকায় যেমন নড়াইল, যশোর, মাগুরা, গোপালগঞ্জ, মাদারীপুর ও এর আশেপাশের এলাকায় 60 থেকে 90 কিলোমিটার ও ঢাকা বিভাগে গড়ে 50 থেকে 70 কিলোমিটার বেগে দমকা হাওয়া থাকতে পারে। এছাড়া দেশের অধিকাংশ জেলায় 50 কিলোমিটারের ওপরে দমকা হাওয়া থাকতে পারে। দেশের বেশি সক্রিয় এলাকায় একটানা 36 থেকে 48 ঘন্টা নিরবিচ্ছিন্ন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে 60 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সহ ভারী 44 থেকে 88 মিলিমিটার থেকে অতি ভারী 289 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এদিকে দেশের 15 জেলায় নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 10 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এসব জেলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 10 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তো প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন। ধন্যবাদ।